আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই বড়সড় মিছিলের ডাক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, খানাকুল বিধানসভার সক্রিয় তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের সদস্য মুন্সি নজিবুল করিমের নেতৃত্বেই খানাকুল বিধানসভা তৃণমূল কংগ্রেসের 1 নম্বর ও 2 নম্বর ব্লকের সমস্ত তৃণমূল সংগঠনের ডাকেই এই মিছিল। আগামী 8ই এপ্রিল শনিবার বিকাল 3টার সময় রামনগর থেকে খানাকুল বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিলটি অনুষ্ঠিত হতে চলেছে। তারই জেরে আজ সন্ধ্যায় খানাকুল বাসস্ট্যান্ডে মুন্সি নজিবুল করিম সহ সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের স্থান পরিদর্শন করতে দেখা গেল। এ নিয়ে মিছিলকে কেন্দ্র করে খানাকুলের রাজনীতিতে নয়া মোড় দৃষ্টান্ত হতে পারে বলে আশাবাদী রাজনৈতিক মহল। এই মিছিলকে কেন্দ্র করে ঠিক কি বললেন মুন্সি নজিবুল করিম, শোনাবো। তার কারণ হচ্ছে আমাদের আগামী শনিবার 8 তারিখ হচ্ছে আমাদের বিকাল 3টা থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিটায় হচ্ছে মিছিল হবে এবং তার সাথে হচ্ছে পথসভা। যে কেন্দ্রের বিজেপি সরকারের এই যে বাংলার প্রতি যে বঞ্চনা এবং তার সাথে সাথে যেভাবে বাংলার সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নানান যে চক্রান্ত এবং দিন দিন যে দ্রব্যমূল্য বৃদ্ধির যে লাগাতার যে বৃদ্ধি করে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখে এখানে যেহেতু আমাদের পথসভার যে জায়গাটা, এই জায়গাটা পরিদর্শন করতে এলাম। এখানে যে স্টেজ বা মাইক টাইক বাঁধার যে কাজ, রামনগর বাসস্ট্যান্ড থেকে মিছিল পদযাত্রাটা শুরু হয়ে খানাকুল বাসস্ট্যান্ডে এসে শেষ হবে এবং এখানে এসে পথসভা হবে। 10 থেকে 12,000 হবে, এটা হচ্ছে আমার বিশ্বাস। কেন যেভাবে সাড়া আছে, খানাকুল বিধানসভার অন্তর্গত 19টা জিপি আছে। 19টা জিপি থেকে সমস্ত সংগঠনের নেতৃত্ব, কর্মী এবং সমর্থক সকলেই উপস্থিত হবে এবং তার প্রস্তুতি বৈঠক আমাদের সারা হয়ে গেছে। মিছিলে দুর্নীতির কোনো প্রভাব ফেলবে না। এখানে দুর্নীতি যেগুলো হচ্ছে, মানুষ এখানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সব কিছু পাচ্ছে, মানুষ এগুলো দেখছে। ঠিক আছে, কেন্দ্রের যে সরকার আছে তার দ্বারাই কোনো মানুষ কিন্তু কোনো সুযোগ সুবিধা পায়নি। এবং গত যে 11 সালের আগে একটা সরকার ছিল বাংলায়, সেটা 34 বছর বামপন্থী সরকার। তার আমলে সেখানে 100 জনের যদি চাকরি হয়ে থাকে, 100 জনই হচ্ছে সিপিএমের পরিবারের সব চাকরি হয়েছে এবং চিরকুটের মাধ্যমে চাকরি হয়েছে এবং ম্যানেজিং কমিটি বা এর মাধ্যমে, সেটা সকলেই জানে। ফলে সেই জায়গায় কিন্তু দুর্নীতির কিছু ব্যাপার নেই। কিন্তু যে দুর্নীতি যে হয়নি সেটা বললে মিথ্যা কথা বলা হবে। দুর্নীতি কিছু করেছে কয়েকজন, সেটা যে ব্যক্তিগতভাবে করেছে, দল তাদেরকে প্রশ্রয় দেয়নি। যারা করেছে তাদের বিরুদ্ধে দল স্টেপ নিয়েছে, যেটা অন্য কোনো রাজনৈতিক দল সেটা নেয়নি। আচ্ছা, আমি তো সবসময় মহিমাতে আছি, আবার স্বমহিমা কি মহিমা আমি বুঝতে পারি না, সবসময় আছি।